এখন আমার প্ল্যান কি? আমার প্ল্যান হইতেছে, যেহেতু আমার নিজের লাইফের প্ল্যান বলবো, যে আমি এখন ৩টা সেমিস্টার দিছি আর আছে ৫টা সেমিস্টার। সো আমি কি করব, ট্রিপুলি নিয়ে এবং ট্রিপুলি সহ লাইফে চলতে গেলে যেগুলো স্কিল লাগে, মানে যা যা দরকার, কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে যা যা শিখতে হয়, আমি খুব ভালো মতো শিখবো। কারণ এখন শিখার ভাই, আগে কি হইতো, আগে মানুষ জ্ঞান অর্জনের জন্য কত দূর দৌড়াদৌড়ি করতো, কত কি করতো, কত কিছু করতো জাস্ট একটু জ্ঞান অর্জন করার জন্য বা একটু কিছু শেখার জন্য। আগে আগে কত কষ্ট ছিল একটা জিনিস শেখা। মানুষ কোনো কিছু শেখার জন্য, যে বলছে যে জ্ঞান অর্জনের জন্য মানুষ কি করতে, চীন দেশে ভ্রমণ করতো, মানে দূর দূরান্ত যায় একটুখানি শেখার জন্য যাইতো। আর এখন আমরা হাতের মুঠোয় সব কিছু শিখতে পারি, মানে আমরা জিনিসটা শেখার ইচ্ছা হয়েছে, সার্চ দিলেই আমরা শিখতে পারি। বাট তারপর আমরা না সেটা মূল্যায়ন করি না। কেন মূল্যায়ন করি না? ওই যে সস্তা হয়ে গেছে, একদম হাতের কাছে হয়ে গেছে, সস্তা হয়ে গেছে, আমরা জিনিসটা মূল্যায়ন করতেছি না। তো এখন বিষয়টা হইতেছে যে যেহেতু এই লাইনে পড়াশোনা করতেছি, যে পড়াশোনা সেইভাবেই করবো, যেটা দৌড়িছি সেটা সেইভাবেই ধরতে হবে। তো মেন কথা, যতদিন আছে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে আমার হয়তো 2026 কি 27, 2027 শুরুর দিকে ধরলাম, তাহলে আমি যদি 2027 পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট 3.5 রাখার চেষ্টা করি, এবং 3.5 রাখার জন্য কি করতে হবে, ওই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালো মতো পড়তে হবে, ইউটিউবে সার্চ দিতে হবে, চ্যাট জিপিটি সার্চ দিতে হবে, ভালো মতো পড়তে হবে, বুঝতে হবে। এরপর ওই যে রাতের বেলা পরীক্ষা দিতে হবে, আধা ঘন্টা নিজে খাতায় লিখে দেখতে হবে পারি কিনা, খাতায় লিখে দেখতে হবে পারি কিনা, এইভাবে প্র্যাকটিস করতে হবে আর কি। প্রত্যেক দিন এইভাবে ওই ক্লাস টেস্টের মতো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। তখন আমার দুর্বলতা প্রকাশ পাবে যে আমি কোনটা পারতেছি কোনটা পারতেছি না, কোনটা আমার পড়া হয়েছে কোনটা হয় নাই, খাতায় লিখতে গেলে তখন বোঝা যাবে। আর এখন হাতের মতো ইউটিউব, যা শিখতে চাবো ইউটিউবেই পাবো, ইউটিউব গুগলে সার্চ দিব, নেটে সার্চ দিব, খুব ভালো মতো মানে ট্রিপুলি সেক্টর নিয়ে একদম ক্লিয়ার ধারণা রাখবো, যাতে আমি পরবর্তীতে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম লাস্ট ইয়ার পর্যন্ত একদম একটা স্টুডেন্টকে বুঝাই দিতে পারি খুব সহজেই একটা স্টুডেন্টকে পানির মতো এই সেক্টর সম্পর্কে একদম প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার, যাতে টিউশনি যদি করানো লাগে, টিপুলি পোলাপাইনদের পড়ানো যদি লাগে, খুব সহজে পানির মতো জিনিসগুলো বুঝাই দিতে পারবো আমার মতো করে। আর মেন কথা হচ্ছে এত ফোকাস দিতে হয়, কারণ কি, ওই যে আমি যদি ঠিকমতো পড়াশোনা না করি, দেখা যাচ্ছে আমি 27-এ বাইরে হলাম, 28, 29, 30, তারপর 2030 সালে 31, 32-এও হয়তো ঠিকমতো চাকরি হইতেছে না ঠিকমতো পড়াশোনা না করলে। আর আমার যে বন্ধুটা, সে অনেক পড়াশোনা করছে, এই 2-3 বছর একটু কষ্ট করছে, হার্ডওয়ার্ক করছে, সে অনেক কিছু শিখছে, সে সব কিছু বাচ্চার দিয়ে পড়াশোনা করছে, সে দেখা যাচ্ছে 2028-এর মধ্যেও চাকরি হয়ে গেল। আর এদিকে 28-এ চাকরি হয়ে ও কী করলো, বিয়ে শাদী করে নিল, ভালো বিয়ে শাদী করে নিল, একদম হ্যাপি একটা ফ্যামিলি হয়ে গেল। আর এদিকে আমি 2030-32 দামে আমি বেকার হয়ে ঘুরে বেড়াবো, এরকম অবস্থা হবে আর কি। সো এই কারণে আমাদের যে জিনিসটা ফোকাস দিতে হবে, যে জিনিসটা দিকে খেয়াল করতে হবে, যে এই বন্ধু বান্ধব বা আউটসাইড এগুলোতে সময় নষ্ট করা যাবে না, বা ফেসবুক টেসবুক এগুলোতেও অযথা সময় নষ্ট করা যাবে না, অনর্থক কাজে সময় ব্যয় করা যাবে না। আমার যে সময়টা থাকবে সেই সময়টা আমার লাইফকে ডেভেলপ করার জন্য, আমার যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপকে ডেভেলপ করার জন্য কাজ করতে হবে। সো রোড ম্যাপ হচ্ছে যে আমি খুব ভালো মতো সব কিছু শিখে টিকে রেজাল্ট ভালো রেখে 27-এ বাইর হব। 2027-এ যদি আমি বাইর হই এবং তারপর 28-29-এর মধ্যে দেখা যাচ্ছে আমার ভালো কিছু একটা হয়ে যাবে, আর 28-29-এ ইনশাল্লাহ একটা ভালো 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 বিয়ে করতে পারবো, ঠিক আছে, যদি এইটা হয়। আর অন্যথায় ওই 32-33 পর্যন্ত চলে যাবে, এবং তাও হবে কিনা তাও সুন্দর। তো যখন কষ্ট করতেছি কিছুদিন কষ্ট করি, হ্যাঁ, তাহলে এগুলো হবে আর কি, আর না করলে ওই যে বললাম। আসলে কেউ সাথে থাকবে না, ঠিক আছে? ওই আপনি যার সাথে আজকে আপনার মিল না, যার পিছনে আপনি এত টাইম নষ্ট করতেছেন এবং যার অ্যাক্টিভিটিস গুলো আপনি ফেসবুকে দেখে দেখে সময় পার করতেছেন, কে কি কমেন্ট করতেছে, কে কি করতেছে, কে কোথায় কি করতেছে, কার কি খবর হচ্ছে, দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এগুলো দেখে সময় পার করতেছেন এবং মূল্যবান সময় নষ্ট করতেছেন, ঠিক আছে? এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনি অনার্স লাইফে কিছুই করতে পারলেন না, বা আপনি যে সেক্টর নিয়ে পড়াশোনা করতেছেন তেমন কিছু এক্সপার্ট হতে পারলেন না, স্কিল অর্জন করতে পারলেন না, ভালো সিজিপিও করতে পারলেন না। দিন শেষে কিন্তু আপনার ওই আপনি যদি 2027 সালে অনার্স গ্রাজুয়েশন করে বাইর হন, কথার কথা বা আমার কথা চিন্তা করি, তাহলে আমার চাকরি হবে না, মানে পাইতে 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 দেখা যাচ্ছে 30-32 পর্যন্ত কিছু হলো না। আর আমার বন্ধু যে ভালো মতো অনার্স কাজে লাগাইছে, ভালো রেজাল্ট করে 2028-এর মধ্যে সে একটা ভালো জব বা চাকরি পেয়ে বিয়ে শাদী করে হ্যাপি একটা ফ্যামিলি করে নিচ্ছে আর কি, সুন্দরভাবে তার জীবনটা লিড করতেছে আমার বন্ধুটা, তো আমার যে ডিপার্টমেন্টের বন্ধুগুলো।
ভালো কিছু করতেছে আর কি। আর তখন আমার একটু কষ্ট লাগবে যে না আমি কি করলাম, আমি যদি একটু ভালো মতো পড়তাম ওদের মতো, একটু কষ্ট করতাম এই কদিন, তাহলে আমার আর এই দিনটা দেখতে হতো না। এই তো। সো মানুষের পিছনে সময় দিয়ে বাদ দিন। সো মানুষের পিছনে সময় দিয়ে বাদ দিন, নিজে নিজের মতো সময় কাটান। এই যে কি ফেসবুক টেসবুক এইসব থেকেও লাভ নাই, মানুষের অ্যাক্টিভিটিস থেকেও লাভ নাই, মানুষের সাথে তুলনা করেও লাভ নাই। যে যার যা লাইফ তার তার মতো, যে যা যা পারে তার মতো সাকসেসফুল হোক, তার মতো চেষ্টা করে সাকসেসফুল হোক। আপনি আপনার মতো চেষ্টা করেন, আপনার মতো আপনি আগাবেন, আপনার মতো চেষ্টা পড়ালেখা করে আমি আপনার মতো আগায় আপনার লাইফটা আপনি যতটুকু পারেন আর কি। কারোর সাথে তুলনা নাই, কারোর সাথে কম্পিটিশন টক্সিক কম্পিটিশন নাই, নিজে নিজের সাথে তুলনা করতে হবে। এবং একটা রোড ম্যাপ, এই রোড ম্যাপ অনুযায়ী আগান 2030-32 পর্যন্ত, অর্থাৎ এখন তো 2024 সাল, 30-32 পর্যন্ত ইনশাল্লাহ এইভাবে আগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি, একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে। আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনাকে নিতে হবে ভাই। আপনি যদি আপনাকে সাহায্য না করেন, কেউ আপনাকে সাহায্য করবে না। আপনার বন্ধুটা আপনাকে প্রত্যেক মাসে খাবারও দিবে না, কিচ্ছু দিবে না, যার জন্য আপনি এত সময় নষ্ট করতেছেন। কেউ আপনাকে খাবার দিবে না, কিচ্ছু দিবে না। আপনি 3 বেলা খাইতে পারতেছেন কিনা এই জিনিসটাকে খোঁজই নিবে না। সো বিষয়টা হইতেছে যে আপনি 3 বেলা খাবার খাইতে পারতেছেন কিনা কেউ খোঁজই নিবে না। হ্যাঁ, আমি আবারও বলতেছি যে 3 বেলা খাইতে পারতেছেন কিনা কেউ খোঁজই নেবে না, কেউ না। যার সাথে যে গলায় গলায় মিট, এত সম্পর্ক, এত সময় নষ্ট করছেন যার পিছনে, কেউই খোঁজ দিবে না। সো আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে, আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার নিজেকেই দিতে হবে। সো সময় অপচয় করা বাদ দিয়ে নিজের কাজে লেগে যান।